সাকিব খানের নতুন মুভি রিলিজ হয়েছে, মুভির নাম হচ্ছে দরদ, এবং রিলিজ হয়েই অনেকগুলো রেকর্ড ব্রেক করে ফেলছে। এই মুভির ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন, এবং প্রথম দিনেই এই মুভি এত পরিমাণ কালেকশন করছে যেটা চিন্তারও বাইরে ছিল। কারণ এই মুভিটা কিন্তু নন অকেশনালি রিলিজ করা হয়েছে, মানে বিগত যে মুভিগুলো আছে সাকিব খানের ব্লকবাস্টার মুভিগুলো, সেগুলো কিন্তু ঈদের মধ্যে রিলিজ করা হয়েছিল। যেমন রাজকুমার, প্রিয়তমা, তারপর হচ্ছে তুফান, এগুলো কিন্তু ঈদের মধ্যে রিলিজ করা হয়েছিল। এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণ মার্কেট পাওয়া যায়। কিন্তু এই মুভিটা কোনো অকেশন ছাড়া রিলিজ করা হয়েছে এমন একটা দিনে, যে দিনে আসলে মার্কেট পাওয়ারই কথা না, তারপরও এত পরিমাণ কালেকশন করছে। এটা ঈদের মধ্যে রিলিজ পাইলে কি পরিমাণ কালেকশন করতে পারতো। আচ্ছা, এটা বলি আগে কি পরিমাণ কালেকশন করছে। এটা সাকিব খানের বিগত যে তিনটা মুভি আছে, রাজকুমার, প্রিয়তমা এবং হচ্ছে তুফান, এই তিনটার তুলনায় এটা ভালো ইনকাম করছে। শুধু তুফানকে বিট করতে পারে নাই প্রথম দিন হিসাবে, কিন্তু প্রিয়তমার চেয়ে অনেক বেশি ইনকাম করছে। ইভেন হচ্ছে রাজকুমারের চেয়েও বেশি ইনকাম করছে। এটা প্রথম দিন বাংলাদেশ থেকে ইনকাম করছে 2,56,00,000, ইউএসএ থেকে ইনকাম করছে 11 লাখ, এবং মালদ্বীপ থেকে ইনকাম করছে 4 লাখ। তো এটাও বলে রাখি যে মালদ্বীপে কিন্তু এই প্রথম কোনো বাংলা মুভি রিলিজ হইলো, সেই তুলনায় কিন্তু প্রচুর ইনকাম করছে। আশা করা যায় মালদ্বীপ থেকে 15-20 লাখ টাকার মতো ইনকাম করতে পারবে। এখন বলি মুভির কাহিনীটা কি ছিল। মুভির ট্রেলার আমরা যেটা দেখছি, সাকিব খান আসলে একজন রোগী থাকে, মাল্টিপল ডিসঅর্ডারের রোগী, মানে তার মধ্যে অনেকগুলো সত্তা বসবাস করে। মুভির ট্রেলারে যেটা দেখানো হয়েছে, সে একজনকে খুন করে পরবর্তী অবস্থায় ঘাবড়ে যাচ্ছে যে আসলে সে কি করলো। তো এটা দেখে ম্যাক্সিমাম মানুষ মনে করছিল যে মুভিটা হতে যাচ্ছে মাল্টিপল ডিসঅর্ডারের রোগীর একটা কাহিনী, কিন্তু মুভির মধ্যে এটা কিচ্ছু নাই। মানে এই মাল্টিপল ডিসঅর্ডারের কোনো কাহিনীই নাই। সাকিব খানের মধ্যে কোনো ক্যারেক্টার থাকে না, সাকিব খান একটাই ক্যারেক্টার। যদি এটা হইতো তাহলে হয়তো কাহিনীটা অন্যরকম হইতো। আর মুভিতে আরও কিছু জিনিস দেখা গেছে, যেমন কাহিনীর বিল্ড আপটা ঠিক মতো হয় নাই। মানে তাদের মধ্যে যে ইমোশনটা আছে, জামাই বউর যে ইমোশন, মানে হাজব্যান্ড ওয়াইফের যে ইমোশনগুলো, সেগুলো আসলে ওইভাবে বিল্ড আপ হইতে পারে নাই। সো ইমোশনাল যে সিনগুলো আছে, সেই পরিমাণ ইমোশনালি টাচ করতে পারে না মানুষকে। এটা নিয়ে প্রচুর পরিমাণ পজিটিভ নেগেটিভ রিভিউ হচ্ছে, মানে মিক্সড একটা রিভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু যে পরিমাণ টাকা ইনকাম করতেছে সেই তুলনায় এটা ব্লকবাস্টার হইতে যাইতেছে। এখনো ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় না, ইন্ডিয়াতে রিলিজ করার আগে হয়তো আরেকটু প্রমোশন করে নিবে। আরেকটা জিনিস বলে রাখি, এই মুভির টোটাল বাজেট হচ্ছে 10 কোটি টাকা। এটা হচ্ছে সব জায়গায় দেওয়া আছে, মানে উইকিপিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটাই বলা হচ্ছে 10 কোটি টাকা, কিন্তু এরা মার্কেটিং এর ক্ষেত্রে আরো 3 কোটি টাকা খরচ করছে, তো টোটাল 13 কোটি টাকা আসে। এবং ইন্ডিয়াতে আরো বেশি প্রমোশন করবে, তারপর হচ্ছে রিলিজ করবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। তো সেই হিসাবে ইন্ডিয়া থেকেও ভালো পরিমাণ ইনকাম করতে পারে। কিন্তু বাংলাদেশ, ইউএসএ এবং মালদ্বীপ থেকে যে পরিমাণ ইনকাম করতেছে, সেই তুলনায় এটা ব্লকবাস্টার মনে হচ্ছে হবে। আর অনন্য মামুনের যদি আমরা আরো মুভি দেখি, সে কিন্তু আসলে ওই রকম মুভি এখন পর্যন্ত বানায় নাই। তো সেই ক্ষেত্রে দরদ মুভির কাহিনীটা একটু ডিফারেন্ট, যেটা মানুষজন এখন পর্যন্ত বাংলাদেশের মুভিতে দেখে নাই। তো সেই হিসাবে এটা এনজয় করতে পারেন। আর যদি চিন্তা করেন অনন্য মামুন আগের মুভির মতোই বানাইছে, তাহলে আপনি একদম ভুল। কারণ অনন্য মামুনের আগের মুভির তুলনায় এই মুভিটা যথেষ্ট ভালো করছে। সে হয়তো ভবিষ্যতে আরো বেশি ভালো করতে পারে। আর সাকিব খানের অ্যাক্টিং ছিল অসাধারণ, এটা নিয়ে বলার কিছু নেই। ট্রেলার, টিজার সব জায়গায় অসাধারণ ছিল, ইভেন মুভিতেও অসাধারণ ছিল। জাস্ট কাহিনী বিল্ড আপটা আরেকটু ভালো হইলে হয়তো মুভিটা আরো ভালো হইতো। তবে দিন শেষে এটা একটা সফল মুভি হতে যাচ্ছে।